আমার নবী সেই দোয়াই পড়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে যে তোমাকে সৃষ্টি করেছে বাবা, সর্বপ্রথম আল্লাহ পাক কাকে সৃষ্টি করলেন? কাকে গো? হযরতে আদম নবীকে। সুবহানাল্লাহ। বড় মায়া করে, বড় আদর করে, মহব্বত করে হযরতে আদম নবীকে আল্লাহ পাক বানিয়েছেন। বানানোর আগে কি ঘটেছিল শুনবেন? শুনবেন গো? চলুন বাবা জান, আমার ভাই ছেলেরা গভীর মনোযোগ দিবেন। একটু মনোযোগ যদি আপনারা দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবেসে বানিয়েছেন, আমাদেরকে কত মায়া করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারাও, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। পবিত্র কালামুল্লাহর মধ্যে আমার নামার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আদম জাতিকে সৃষ্টি করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করিব। ও আমার ফেরেশতারাও, তোমরা এক কাজ করো, জমিনের মধ্যে যাও, জমিনের মধ্য থেকে তোমরা মাটি নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সুখী মানুষেরা, আমার নয়া গ্রামের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিবেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও মিকাইল, তুমি জমিনের মধ্যে যাও, জমিনের মধ্য থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদমকে পয়দা করব, আমি আদমকে সৃষ্টি করিব। হযরতে মিকাইল আল্লাহর কথা শুনে জমিনের মধ্যে এলেন। জমিনের মধ্যে যখন আসার পরে ওই জমিনের মধ্যে হাত দিতে লেগেছে, ওই মাটি নেবার জন্য হাত বাড়িয়েছে, মাটি যেন থরথর করে কান্না করতে আরম্ভ করলো, মাটি যেন বলতে আছে, ও মিকাইল, খবরদার, তুমি আমার কাছ থেকে মাটি নিবে না। এই মাটি দিয়ে যদি তুমি আল্লাহর কাছে নিয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করবে, মানব জাতিকে সৃষ্টি করবে। এই মাটিতে এসে তারা আমার মাটি, আমি মাটির উপরে বেয়াদবি করবে, তারা মাটিতে মারামারি করবে, তারা হানাহানি করবে, তারা কাটাকাটি করবে। ওই মাটির কান্না শুনিয়া হযরতে মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বলতে আছেন, ও আমার মালিক, এমন জায়গায় তুমি পাঠিয়েছো, এমন মাটি আনতে বলেছো, মাটিতে হাত দেওয়ার আগে মাটি যেন ঝরঝর করে কান্না করে, আমি মাটির কান্না দেখতে পেলাম না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করিয়ে দাও, আমাকে ক্ষমা করিয়ে দাও, আমি মিকাইল মাটি আনতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুমি মাটি আনতে পারবে না? ফেরেশতারা বলতে আছে, আল্লাহ গো, ওই মাটি দিয়ে যখন তুমি আদমকে সৃষ্টি করিবা, ওই আদম জাতিরাও দুনিয়াতে এসে মারামারি করবে, কাটাকাটি করবে, তারা হানাহানি করবে, রক্তই রক্তিত করে দিবে। ও আল্লাহ, তুমি খবরদার ওই মাটি দিয়ে তুমি আদমকে সৃষ্টি করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা
তোমরা তা জানো না, খবরদার এমন কথা বলবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। জিবরাইল যখন জমিনের মধ্যে এসে ওই মাটিটাকে হাত দিতে লাগলো, সেম আবার যেন ওই জমিনটা থরথর করে কান্না আরম্ভ করলো। বাবা, আমি বয়ান করছি এত জোরে জোরে, কিন্তু আপনাদের চোখ কেন এই দিক সেই দিকে? দেখো, ধ্যান নাই। আমি বয়ান করছি মাহেকে, আর ওরা আসছে স্টেজে, ওদের দিকে তাকাচ্ছে, আমার দিকে চোখ নাই। বিষয় হয়েছে কি জানে? এই যে এক বক্তা বক্তব্য করছে চোখ বন্ধ করে, একবারে মায়ার সুরে বক্তব্য করছে, করতে করতে বক্তব্য শুরু, 15-16 মিনিট সুর করে চোখ বন্ধ করে বক্তব্য করছে। চোখ খুলে দেখে সামনে কেউ নাই, সামনে কেউ নাই। তো একটাই ডান সাইডে একটা লোক এইভাবে মানে গভীর মনোযোগ দিয়ে মৌলভী সাহেবের দিকে তাকাচ্ছে। মৌলভী সাহেব ভাবছে, বাবা সবাই চলে গেল, তুমি এত সুন্দর করে বয়ান শুনছো। বলে, হুজুর আমি আপনার অপেক্ষা করছি, আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনার শেষ হলে আমি মাইক নিয়ে চলে যাব। ওটা মাইক বলা, বুঝতে পারছেন তো? বাবা একটু বক্তব্য তো ধ্যান দেবেন, তবেই না আমার বলতে ভালো লাগবে, ঠিক কিনা? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগছে? খারাপ লাগলে ছেড়ে দিব। খারাপ লাগছে? আব্বাজান, আমার ভাইজানেরা, আব্বাজান হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ পাক যখন জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, ওই জিবরাইল জমিনের মধ্যে এসে যখন এক কবলা মাটি নিতে লাগলো, বাবা মাটি যেন থরথর করে কান্না করতে আছে, মাটি যেন বলতে আছে, জিবরাইল খবরদার তুমি আমার কাছ থেকে মাটি নেবে না, আমি আমার কাছ থেকে তুমি মাটি নেবে না। হযরতে জিবরাইল আল্লাহর দরবারে যে ফিরে, আল্লাহর দরবারে ফিরে গেলেন। যাওয়ার পরে বলে, আল্লাহ গো, আমি মাটির কান্না সহ্য করতে পারলাম না, আমি জিবরাইল মাটি আনতে পারলাম না। এমন করে 3টা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইলেন ওই কাদা মাটি আনার জন্য। 3টা ফেরেশতা আনতে পারল না। শেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাইল আলাইহিস সালাতু সাল্লামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন ওই কাদা মাটি আনার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। যেই কাদা মাটি না হইলে তোমরা হইতা না, আমরা হতাম না, ঠিক কিনা? ওই কাদা মাটিতেই শুরু আপনি আমি, কাদা মাটিতেই শুরু হযরতে আদম নবী, কাদা মাটিতেই শুরু হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসমাইল নবী। বাবা তাদের থেকেই তো আমরা এসেছি। পরস্পর পরস্পর আস্তে আস্তে আজ পর্যন্ত আমরা এসেছি ওই কাদা মাটির খাতিরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য জবরদস্ত ধরেছি, যদি আপনারা গভীর মনোযোগ দেন অবশ্যই মজা পাবেন। আব্বাজান ভাইজানেরা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু সাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন কাদা মাটি আনার জন্য, হযরতে ইসরাইল ফেরেশতা জমিনের মধ্যে আসার পরে এক খামসা যখন মাটি নিতে লাগলো, মাটি যেন কেমন ভাবে কান্না করছে, মাটি যেন বরদুয়া দিতে আরম্ভ করলো। হযরতে ইসরাইল ফেরেশতা বলে, ওগো মাটি, মাটি গো, তোমার কাছ থেকে 3টা ফেরেশতা ঘুরে গিয়েছে, আমি ইসরাইল কিন্তু ফেরত যাব না, আমি ইসরাইল কিন্তু ফেরত যাব না, আমি কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। হযরতে ইসরাইল ফেরেশতা যখন কাদা মাটি এক মুষ্টি মাটি নিল, বাবা মাঝে মাঝে আমার আসামের ভাষা চলে আসে, বুঝলে আর না বুঝলে আমাকে বলবেন।
বক্তব্য করতে করতে আসামের ভাষাও চলে আসছে, বুঝতে পারছেন? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন। বাবা এক মুষ্টি যখন মাটি নিয়ে নিল, বাবা মাটি যেন ঝোর নয়নে কান্না কর। ওই আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে যে বলছে, মালিক গো, ও আমার আল্লাহ, তিনটা ফেরেশতা তুমি জমিনের মধ্যে পাঠিয়েছো মাটি আনার জন্য, কিন্তু কাদা মাটি কেউ আনতে পারেনি। আমি ইসরাইল এই কাদা মাটি নিয়ে এসেছি। আমার আল্লাহ বলে, ও ইসরাইল, তাদের মনটা গলে গিয়েছিল ওই মাটির কান্না দেখে, তাদের মনটা আঘাত পেয়েছিল ওই মাটির কান্না দেখে। তুমি আজরাইলের কি মনটা কাঁদে নাই? তুমি আজরাইলের কি মনটা ভাঙে নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আজরাইল জবাব দেয়, আল্লাহ গো, ওই মাটির কান্না থেকে তুমি আল্লাহর হুকুম আমার কাছে সব থেকে বড়। আরো জোরে হবে, আর একটু মহব্বতে। সোনার চান বন্ধুরা, আমার সুখী মানুষেরা, আব্বাজান গভীর মনোযোগ দিবেন। হযরতে আজরাইল ফেরেশতা এক মুষ্টি মাটি যখন নিয়ে হয়েছিল, রাবাইতের মধ্যে আসে, ওই এক হাতের মধ্যে কমসে কম 70 থেকে 80 মণ পর্যন্ত ওই হাতের মধ্যে মাটি উঠেছিল। ওই মাটি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, তোমরা আর দেরি করিও না, আমার আদম নবীকে বানাইতে আরম্ভ করে দাও, আদম নবীকে বানাইতে শুরু করে দাও। কাদা মাটি দিয়ে যেন হযরতে আদম নবীকে বানাইতে শুরু করে দিল। বাবা আপনারা কি জানেন, আদম নবী আলাইহিস সালাতু সাল্লামের আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন 1000 বছর। কত বছর? কত বছর? আমাদের কত? 50, 100। আদম নবীর হায়াত ছিলেন 1000 বছর। বাবা জান, আদম নবী দুনিয়াতে ছিলেন বাবা 1000টি বছর, কিন্তু লম্বা ছিল 65 গজ। কত গজ? 65 গজ। এখানে আছে গো, একটা টাওয়ারের থেকে বড়। হ্যাঁ, এত লম্বা চওড়া মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে বললেন। ফেরেশতারা যেন বানাইতে শুরু করে দিল। পা বানানো হলো, জাঙ্গা বানানো হলো, মাজা বানানো হলো, পেটটা বুকটা বানানো হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আদম নবীকে বানাইতে বলেছো, আমরা আদম নবী বানিয়ে ফেলেছি, কিন্তু ফেসটা বানাইতে পারি না, চেহারাটা বানাইতে পারি না, মাথাটা বানাইতে পারি না। আমার আল্লাহ কয়, ওরে আমার ফেরেশতারা রে, ও আমার ফেরেশতা, তোমরা মাজা বানাইলাও, তোমরা পা বানাইলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বড় যত্ন করে মহব্বত করে আমি আল্লাহর কুদরতি হাতের দ্বারায় আমি আমার বান্দার চেহারা বানাইব। আরো জোরে বলেন। আব্বা জান, আমার ভাই জানেরা, চেহারা যখন আল্লাহ যখন বানাইতে আরম্ভ করে দিল, চেহারাটা বানিয়ে দিল, কত সুন্দর গাল বানাইলো, কত সুন্দর নাক বানাইলো, কত সুন্দর কপাল বানাইলো গো বাবা। আমি যে এত কালো, অনেক মাওলানা বলে, হুজুর আপনি তো কালো বেলালের থেকেও কালো। আমার দুঃখ হয় না রে বাবা, আমার চুল পরিমাণ কষ্ট হয় না। যখন আমি আয়নাতে চেহারাটা দেখি, আমি ভাবি আমার আল্লাহ আমাকে সব থেকে বেশি সুন্দর করে বানাইছে। ভাল লাগে না? ভালো লাগে। মা যদি কানা হয়, আর ছেলে যদি কানা হয়, নোলা হয়, ছেলে যদি
অন্ধ হয়, বুবা হয়, তবুও মায়ের কাছে দামি, মায়ের কাছে দামি। ঠিক তেমনি নিজের চেহারা যদি কালো হয়, নিজের নাকটা যদি ভূষা হয়, নিজের দাঁতটা যদি বড় হয়, আয়নাতে দেখলে যেন নিজের চেহারা দেখতে ভালো লাগে। আপনারাও ট্রাই করেছেন, কথা বলেন ঠিক কিনা? ভালো লাগে না? ভালো লাগে না গো আজি সাহেব? ভালো লাগে। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বড় যত্ন করে, বড় মহব্বত করে বানিয়েছেন। তারপরে এগিয়ে যোগাযোগ বাবা, আল্লাহ যখন চেহারাটা বানিয়ে দিলেন হযরতে আদম নবী আলাইহিস সালাতু সাল্লামকে, এই যে এখানে মজার ঘটনা আসছে, খুব সুন্দর মজার ঘটনা, যদি না শুনেন মিস করে দিবেন। বাবা আমার আদমকে যখন বানাইলো, বানানো হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদুহু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা, তোমরা যেই নবীকে বানিয়েছো, যে আদমকে কাদা মাটি দিয়ে বানাইলা, ওই নবীকে তোমরা সাজদা করো, ওই নবীকে তোমরা তাজিম করো। হযরত বাবাজান, আমার ভাইজানেরা, সমস্ত ফেরেশতারা হযরত আদম নবীকে যেন সিজদা করতে আরম্ভ করলো, তাজিমি সিজদা আরম্ভ করলো। তার মধ্যে ছিল একটা ফেরেশতা, যার নাম হলো ইজাজিল ফেরেশতা। ওই ইজাজিল ফেরেশতা কিন্তু আদম নবীকে সাজদা করলো না। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা রে, তুমি কেন আদমকে সাজদা করলা না? ওই ফেরেশতা বলে, আল্লাহ গো, নিজের চোখে দেখলাম মাটি দিয়ে তুমি আদমকে বানাইলা, মাটি কাদা মাটি দিয়ে আদমকে বানাইলা, আমি তো ফেরেশতা আগুনের তৈরি, আমি কেন মাটিকে সাজদা করতে যাব? আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সব ফেরেশতারা আদম নবীকে সাজদা করলো, তুমি সাজদা করলা না, আমি তোমাকে আর জান্নাতে রাখতে পারলাম না। তোমাকে আর জান্নাতে রাখতে পারলাম না বলতে হয়েছে। ওই ইজাজিল ফেরেশতা এতটা ইবাদত করেছেন বাবা, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা ফাঁকা নাই যে ওই ইজাজিল ফেরেশতার সাজদা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার হচ্ছে ধ্বংসের মূল, অহংকার হচ্ছে ধ্বংসের মূল কারণ, ঠিক কিনা? এদিকে মনোযোগ দিবেন, ওইদিকে মনোযোগ থাকলে কিন্তু বাবা খারাপ লাগে। বাবাজান ভাইজানেরা, হযরতে আদম নবী আলাইহিস সালাতু সাল্লামকে যখন সাজদা করার হুকুম হলো, সমস্ত ফেরেশতারা সাজদা করলো, কিন্তু ইজাজিল ফেরেশতা সাজদা করলো না। অহংকার বেড়ে গেল, অ্যাটিটিউড বেড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইজাজিল ফেরেশতাকে ইবলিসে পরিবর্তন করে দিল, জান্নাত থেকে বাহির করে দিল। বাবাজান, জান্নাত থেকে যখন বার করা হলো, ইজাজিল ফেরেশতা ওই আদম নবী আলাইহিস সালাতু সাল্লামকে একটা থুথু নিক্ষেপ করলো, থুথু নিক্ষেপ করলো, আর থুথুটা কিন্তু এই নাভিতে পড়েছিল। কোথায়? কথা বলেন কোথায়? লাভিতে যখন থুথুটা পড়লো, তখন কিন্তু আল্লাহ বলছে ফেরেশতা তার লাভি থেকে শাহাদাত আঙ্গুলের দ্বারাই তার থুথুটা ফেলে দাও। যখন ওই নাভিতে হাত দেওয়া হলো, তখন কিন্তু এই গর্তটা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও আমার বান্দা শুনে রেখে দাও, যে ইজাজিল ফেরেশতা, যে ইবলিসকে আমি জান্নাত থেকে বাহির করলাম, যে থুথু নিক্ষেপ করলো, তার কারণে নাভিটা হলো, ওই নাভি দিয়ে কিন্তু শয়তান প্রবেশ করবে। শয়তান কোন দিকে প্রবেশ করে? চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে নয়। শয়তান তোমার নাভি দিয়ে প্রবেশ করে তোমার শরীরে। তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইবলিস
তোমাকে আমি জান্নাত থেকে বাহির করে দিলাম, তোমাকে যারা ফলো করবে, তোমাকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামও বানিয়ে রাখলাম। আমার আদমকে যারা ফলো করবে, আদমের ভিতরে যে নূরটা ছিল, ওই নূরকে যে ফলো করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত বানিয়ে রেখেছি। জোরে বলো। আব্বাজান, আমার ভাইজানেরা, গভীর মনোযোগ দিবেন বাবাজান। হযরত আদম নবী আলাইহিস সালাতু সাল্লামকে যখন বানানো হয়ে গেল বাবা, ওই জান্নাতে এক জায়গায় শুয়ে দেওয়া হলো। আদম নবী ডান পাশে শুয়ে রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু সাল্লামের বাম পাশের একটা হাড় দিয়ে হযরতে মা হাওয়াকে বানিয়ে ফেললেন। আরো জোরে সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু তো জান্নাতে একা একা, তো হযরত কাউকে দেখতে পাই না, কাউকে দেখতে পাই না, নিজেকে যেন বোরিং বোরিং লাগছে, ভালো লাগছে না। আল্লাহ পাক বুঝে নিলেন, হযরত আদম নবীর বাম পাশের হাড় দিয়ে হযরতে মা হাওয়াকে পয়দা করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা হাওয়াকে পয়দা করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা আদম বানাইলা, আদমের ভিতরে তো রূহ দিতে হবে। আদমের ভিতরে যখন ফেরেশতারা রূহ দিতে লাগলো, একবার রূহটা ঢোকায়, ওই রূহটা বেরিয়ে চলে আসে। দুইবার রূহ ঢোকায়, দুইবারও বেরিয়ে চলে আসে। তিনবার যখন রূহটা দেয়, আদম নবী আলাইহিস সালাতু সাল্লামের মনের ভিতরে, কলিজার ভিতরে, শরীরের ভিতরে ওই রূহটা আটকে গেল। আদম নবী আলাইহিস সালাতু সাল্লাম বলে, আদম নবী যখন রূহটা ভিতরের মধ্যে ঢুকে গেল, জোরে একটা হাঁচি ফেললো। হাঁচি ফেলার পরে পেশ করেছেন আলহামদুলিল্লাহ। হাঁচি যখন ফেলবে তখন কি পড়বে? কার সুন্নাত? আদম নবীর সুন্নাত। আদম নবীর সুন্নাত যখন রূহটা দেওয়া হলো, তখন হাঁচি ফেলে আদম নবী আলহামদুলিল্লাহ পাঠ করে দিলেন। আদম নবী শুয়ে রয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে বানিয়ে ফেললেন। আদম নবী যখন শোয়া অবস্থায় উঠে দেখে, তার থেকে দূরত্ব একটা পরি সুন্দর রমণী নারী, যার নাম হলো মা হাওয়া। আদম নবী যখন শোয়া অবস্থায় উঠে দেখলেন, এত সুন্দর রমণী নারী, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে পাও, আদম নবী একাও আদম নবীকে ভালো লাগে না। ওই মহিলাকে আদম নবী যখন শুতে গেল, হাতটা বাড়াইতে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার আদম, খবরদার, তুমি ওই মহিলাকে ছুঁইতে পারবে না, ওই নারীকে স্পর্শ করতে পারবে না। বলে, কেন স্পর্শ করতে পারবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, ওই মহিলাকে তোমার জন্যই বানিয়েছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাইবো। ওই মহিলাটাকে তোমার জন্যই বানিয়েছি গো আদম। কিন্তু তাকে ছুঁতে গেলে, তাকে স্পর্শ করতে গেলে তোমাকে মোহরানার দরকার রয়েছে। কিসের দরকার? বাবা, নয়া গ্রামের মানুষ বিয়ে দেয় মোহরানা ছাড়া। মোহরানা লাগে তো? মোহরানা ছাড়া আদম নবী তুমি শুইতে পারবে না। আদম নবী বলে, আল্লাহ গো, মোহরানা আবার কেমন জিনিস? মোহরানা আমি কোথায় থেকে দিব? মোহরানা কোথায় থেকে দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম গো, ও আমার আদম, তুমি মোহরানা এইটাই পাঠ করো। তুমি আমার নবী মুস্তাফার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করো, 10 বার দরুদ শরীফ পাঠ করো, 10 বার দরুদ শরীফ পাঠ করো। ওই আদম নবী তোমার হাওয়া স্ত্রী হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে। Haji
जिंदाबाद जिंदाबाद। बाबा जान আমার ভাইজানেরা আদম নবী আলাইহিস সালাতু সাল্লাম কে যখন বাম পাশের হাড় দিয়ে বানাইনো হলো বাবা লক্ষ্য করে দেখবেন পুরুষে বাম দিকের হাড় যদি হয় 11টা মহিলাদের হবে 12টা। বুঝতে পারছেন? মহিলাদের হবে 12টা। আচ্ছা একবার ছোট্ট করে দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। কি খেলা খেলাইছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজারে। কি খেলা খেলাইছো দয়াল রে দয়া। এদিকে ধ্যান দেন, ওরা কাজ করুক। তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজারে। কি খেলা খেলাইছো ও দয়াল রে দয়া। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জমি জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান না। আরো জোরে বলবেন না? তুমি কাউকে দিলা 10টা সন্তান, জমি জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। মরার পরে কাঁধে করে কে লইয়া যাবে তাহারে রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে দয়াল। তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া। ছোট করেন না, বেশি করা যায়। ঠিক আছে, ছোট করেন। আচ্ছা একবার দূর করে আল্লাহুম্মা দরুদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর। উঠেন, মুফতি সাহেব আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, नाराए हैदरी, नाराए हैदरी। मसला के आला हजरत, मसला के आला हजरत हजरतुल अल्लामा मौलाना मुफ्ती साहेब। नाराए तकबीर, नाराए रिसालत। अरेक बार दुरूद पढ़ें। अल्लाहुम्मा وعلى علي سيدنا। আচ্ছা আমি আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ হাজী সাহেব, আপনার আশাটা হয়তো মৌলানা সাহেব মুফতি সাহেবের সামনে 10 মিনিট বয়ান করবে, অসুবিধা নেই নাকি গো? আপনারা আছেন তো? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা জান আমার ভাইজানেরা, সুখী মানুষেরা, হযরতে আদম নবী আলাইহিস সালাতু সাল্লামকে যখন দরুদ শরীফ পাঠ করতে বললেন, হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তার স্ত্রী হয়ে গেল, বাবা তাদের বিবাহ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও আদম নবী
জান্নাতে ঘোরাফেরা করো, জান্নাতে খাবার দাবার খাও। ও আদম নবী, জান্নাতের পানি তুমি পান করো, জান্নাতে এই দিক সেই দিক ফল আছে তুমি খাও। কিন্তু আদম নবী শুনে রেখে দাও, ও হাওয়া তুমিও শুনে রেখে দাও, ওই যে একটা ফল দেখতে পাচ্ছ, যেই ফলের নাম হলো গন্ধম ফল, ওই ফলটা যদি তোমরা খাও তাহলে তোমাদের বড় বিপদ হয়ে যাবে। সাউন্ড কমে গেল নাকি মাইকে? আচ্ছা আচ্ছা আব্বাজান ভাইজানেরা, হযরতে আদম নবী আলাইহিস সালাতু সাল্লাম যখন ভিন্ন রকম ফল খায়, মা হাওয়া ভিন্ন রকম ফল খায় বাবা। সমস্ত ফল যখন খাওয়া হয়ে যায় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফলটা যে খেতে বারণ করেছেন, হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ও প্রাণের স্বামী, স্বামী গো, জান্নাতের মধ্যে রয়েছি, এত দামি দামি ফল খাই, এত সুন্দর ঘ্রাণ রয়েছে, এত সুন্দর খুশবু রয়েছে, স্বামী আমি জান্নাত থেকে বাহির হব না, আমি আজীবন জান্নাতে রয়ে যাব। আদম নবী বলছেন, ঠিক আছে বিবি, তুমি জান্নাতেই থেকে যাও, আমি আদম জান্নাতে থেকে যাব। হযরতে আদম নবী আলাইহিস সালাতু সাল্লামের বিবি হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও প্রাণের বি, ও প্রাণের স্বামী, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফল খাবার হুকুম দিলেন, কিন্তু ওই ফলটা কেন বারণ করে দিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফলটা কেন খেতে নিষিদ্ধ করলেন? আদম নবী বলেন, ও বিবি গো, নিশ্চয়ই কোনো বিপদ হবে বলে আমার আল্লাহ বারণ করেছে। আমার হাওয়া বলতে আছে, ও স্বামী, আপনি কি আজীবন জান্নাতে থাকতে চান? আপনি কি চিরজীবন জান্নাতে থাকতে চান? বলে, জান্নাতে এত সুন্দর জায়গা, আমি কেন থাকতে চাইব না? বলে, জান্নাতে যদি থাকতে চান ওই গাছের ফলটা তোমাকে খাইতে হবে। জান্নাতে যদি থাকতে চাও ওই গাছের ফলটা তোমাকে খেতে হবে। বলে, তোমাকে কে বলেছে? ওই ইবলিস শয়তান কানের মধ্যে খোঁচা দিয়েছে। আব্বাজান ভাইজানেরা, আমার সুখী মানুষেরা, আদম নবী আলাইহিস সালাতু সাল্লামের বিবি কানের গোড়ায় যেন বারবার বলতে আছে, স্বামী গো, ও আমার স্বামী, আপনি কি জান্নাতে আজীবনের জন্য থাকতে জন্য? আসলে আপনি থাকতে জন্য বলে ওই গাছের ফলটা খেতে চান না। ও প্রাণের স্বামী, চলুন চলুন, ওই গাছের ফলটা আমরা খেয়ে নিব। দুইজনা মিলে যখন আদম নবী দুইজনা মিলেছে ওই গাছের ফলটা যখন ছিঁড়ে নিয়েছেন, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই গাছের ফলটা যখন খেয়ে নিল, আদম নবী দেখতে পেলেন আমার বিবির শরীরের থেকে জান্নাতি পোশাকগুলো পরতে আছে, অর্থাৎ উলঙ্গ হয়ে যাচ্ছে। আদম নবী আলাইহিস সালাতু সাল্লাম ওই গাছের ফলটা যখন গলার মধ্যে নিয়েছে বাবা, কোন রামায়িতের মধ্যে এসে টুটি পর্যন্ত যাওয়ার পরে মা হাওয়ার দৃশ্য দেখে মা হাওয়ার কাপড় যখন খুলতে দেখেছেন, আদম নবী টুটির মধ্যে চিপে ধরেছে। আর বাবা দেখা যায় প্রত্যেকটা পুরুষের এই হুলকুমটা উঁচা রয়েছে, আর মহিলাদের এই হুলকুমটা ডাভা রয়েছে, ঠিক কি না মুফতি সাহেব? জি, সুবহানাল্লাহ বলেন না? জি, আরো জোরে। আদম নবী আলাইহিস সালাতু সাল্লাম যখন ফলটা হালকা পেটের মধ্যে গেল, আদম নবীর জামা খুলতে লাগছে বাবা, জান্নাতি পোশাক যেন খুলতে লাগছে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামের ইজ্জত ঢাকার জন্য তিনটা বড় বড় গাছের পাতা দিয়ে দিলেন। আদম নবী নিজের ইজ্জতকে ঢেকে নিলেন। হযরত
হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 5টা গাছের পাতা দিয়ে নিজের ইজ্জতটাকে যেন ঢেকে নিলেন। তার জন্য আমার নবী মুস্তাফা বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, একটা পুরুষেরা কাফন নিবে 7টা, একটা মহিলা কাফন নিবে 15টা, ঠিক না? একটা মহিলার জন্য তো 15টা কাফন দেয় মরার পরে, নাকি? কটা দেয়? সুবহানাল্লাহ। ছেলের জন্য কটা দেয়? 7টা। আরে বাবা, এগুলো জানছেন না আপনারা? ওই যে গাছের পাতা আদম নবীকে কয়জনা ঘিরলেন? কয়টা গাছের পাতা? 3টা। আর আমা হাওয়াকে ঘিরলেন কয়টা? 5টা। আমার নবী মুস্তাফা বলতে আছে, ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আদম নবী আলাইহিস সালাতু সাল্লামকে ইজ্জত ঢাকতে 3টা গাছের পাতা লেগেছে। তোমরা দুনিয়া থেকে যখন বিদায় নেবে, তোমাদের 3টা কাফনের কাপড় হবে পুরুষদের জন্য। মা হাওয়াকে যখন ওই জান্নাতি পোশাক খুলে গেল, 5টা গাছের পাতা এসে ইজ্জতকে ঢেকে দিল। তার জন্যই মা বোনেরা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের জন্য 5টা কাফনের কাপড় লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। আর বক্তব্য বাড়াবো না, কারণ হুজুরের সামনে বক্তব্য করা বেয়াদবি মনে করি। বাবা জান, এখানে অনেক কিছু বোঝা যাচ্ছে যে আপনারা রাগ করিয়া না, একটু কমজোর আছে। কাফনের কাপড় কয়টা এটা জানেন না, এটা বড় দুঃখ লাগলো আমাকে। হয়তো জানেন, আচ্ছা কোন মাইয়াতকে কি 10টা কাপড় দিয়ে কাফন দিয়েছেন? পুরুষকে দিয়েছেন কি না জানেন, কিন্তু ধ্যান নাই। কারণ আপনাদের ধ্যান মনে হয় বিরানির দিকে আছে। বিরানি আছে নাকি? তো কাপড় তো কিনারি, কিন্তু কাপড় আপনি যে 10টা 15টা বুঝে তো ঘাবড়ে গেছে। হ্যাঁ, ওটাই তো। আমরা কিনারি। হ্যাঁ, বক্তা বড় কি কিছু কিছু বক্তব্য করতে হয় হুজুর, এরকম বুঝতে পারছেন? যাই হোক ভাই, আর বক্তব্য বাড়াবো না, হুজুর চলে এসেছেন। ইনশাআল্লাহ আবারও যদি কোনো দিন আপনাদের সামনে আসি, এখান থেকে বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।